বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ভারতের ইতিহাস থেকে যে টপিকগুলি থেকে কোশ্চেন সেট করা হয় তাদের মধ্যে আব্দুল গফ্ফার খান টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে 4-5টা কোশ্চেন ঘুরে ফিরে বারবার আসে। যেমন সীমান্ত গান্ধী নামে কে পরিচিত, অথবা ফরেন্টিয়ার গান্ধী ইংলিশে। তো এটার উত্তর হবে আব্দুল গফ্ফার খান। আর একটা কোশ্চেন আসে যেটা যে সীমান্ত গান্ধী ছাড়াও যে আব্দুল গফ্ফার খান আর কি নামে পরিচিত, তিনি বাদশাহ খান নামে পরিচিত। আব্দুল গফ্ফার খান একটা দল প্রতিষ্ঠা করেছিলেন, সেই দলটার নাম কি, খুবই গুরুত্বপূর্ণ। সেই দলটার নাম হচ্ছে খোদাই খিদমতগার, যার বাংলা মানে ঈশ্বরের সেবক। এছাড়াও এই খোদাই খিদমতগার দলের প্রত্যেকে লাল কুর্তা পরিধান করত, অর্থাৎ রেড শার্ট, তাই এদেরকে লাল কুর্তা বাহিনী বা রেড শার্টও বলা হতো। এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যে কোশ্চেনটা বারবার আসে যে কোন অভারতীয় যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন প্রথম, তিনি হলেন আব্দুল গফ্ফার খান। এটা বারবার আসে, ফার্স্ট নন ইন্ডিয়ান হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ভারতরত্ন ইন 1987। এটার উত্তর হচ্ছে আব্দুল গফ্ফার খান। এই আব্দুল গফ্ফার খান থেকে এই কয়েকটা কোশ্চেনই ঘুরে ফিরে আসে, এর বাইরে সম্ভবত আসে না।